হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। এবং দেশ এবং দেশের বাইরে প্রবাসী ভাইকে সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আর আমার ভয়েস দিতে একটু সমস্যা হইতেছে, কারণ গাইজ আমার একটু জ্বর, তাই আমি ভয়েস দিতে পারতেছি না। আর আজকে কাজে শুধু আমি আর আমার আব্বু যাইতেছি। অ্যান্ড আব্বুকে বললাম, আব্বু আজকে কাজ কোন জায়গায়? আব্বু বললো যে আজকে তোর একজন আত্মীয়র বাড়িতে কাজ। তাই আর মনের আনন্দের সহিতে কাজে যাইতেছিলাম। আর ভাবতেছিলাম যে আজকের কাজটা কীরকম হইব, এরকম ভাবতে ভাবতে চলে গেল। আর একটা কথা বলে গাইজ, আমি ভিডিও করতে পারি না কারণ আমার ক্যামেরাম্যান নাই। আমি সব কিছুর ভিডিও আমি আপনাদেরকেও দিতে পারি না, কারণ গাইজ কাজ করব না ভিডিও করব, অনেক কষ্ট করে ভিডিও করি। আপনারা সবাই সাপোর্ট করবেন। যাওয়ার পর এখানে চুলা করলাম, আর ভাইয়ে আমাকে চা দিল, অ্যান্ড চাটা খাইলাম। খাইয়া ভাবতেছি যে কত তাড়াতাড়ি কাজটা শেষ করা যায়, ওইটাই ভাবতেছিলাম। আর চাটা অনেক মিষ্টি হয়েছে, ভাইকে ধন্যবাদ জানাই। গাইস গিয়ে দেখি চিকেনগুলো অনেক আইস হয়ে বসে আছে। দেখেন গাইস, এই আইসগুলো ছুড়াইতে তো অনেকক্ষণ লাগবো। তারপর চুলার মধ্যে আগুন দিলাম, আগুন দিয়ে বসে রয়েছি। অ্যান্ড মুরগির মধ্যে পানি দিলাম যাতে আইসগুলো ছুইটা যায়। আর ঠান্ডা হাতগুলো জমে গেছে গাইস। তারপর পানি গরম বসাইলাম ভাতের জন্য। তারপর আস্তে আস্তে করে গেলাম। এখন চালগুলা দেখলাম গাইস, এটা কি ধরনের চাল বুঝলাম না। চাল অনেক বড় বড় করে আস্তে আস্তে ভাত রান্না করার করলাম। আর ভাতের মধ্যে যে তেজপাতাগুলো দেখছিলেন গাইস, এগুলো তো সেন্টের জন্য দেওয়া হয়। আর প্রচণ্ড রোদ, আর এখন আস্তে আস্তে চিকেনের জন্য তৈরি করলাম গাইস। আমি দেখেন এর মধ্যে আমার হাত খাইটা কি অবস্থা গাইস, দেখছেন। আর প্রচণ্ড গরম গাইস, প্রচণ্ড গরমের মধ্যে কাজ করতে হইতেছে। আস্তে আস্তে কাজ করলাম। পরে আব্বুরও বললাম, আব্বু তুমি আমার কাছে দিয়ে দাও, আমি নাড়াচাড়া দিই আর তুমি মশলা দাও। পরে আব্বু কি করলো, আব্বু বললো আচ্ছা ঠিক আছে আমি মশলা দিতেছি। পরে আব্বু নিজে মশলা দিল। এগুলাতে আব্বু লাগে না, যদি মানুষও পাইতেছি না, কারণ এখন যেহেতু ক্ষেত খামারের কাজ, ধান কাটার কাজ, সবাই সবার কাজে বিজি। এখন ভাতও হয়ে গেল, আস্তে আস্তে তরকারি হয়ে গেল। এখন ওয়েট করতেছি কবে যে নামাই দিব। এখন নামায় দিয়া হাত পা ধুইতে গেলাম। হাত পা ধুয়ে করে নিজেকে ফ্রেশ করলাম। নিজেকে ফ্রেশ করে এখন বিদায়ের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিলাম। আর গাইস, সবার কাছে আমি দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার আব্বু অনেক অসুস্থ শরীর নিয়ে কাজ করে, তো আমার আব্বুর জন্য দোয়া করবেন। আর আমি সবসময় চাই সবার সেবা করতে। আর এসব কাজের জন্য যদি আপনাদের কখনো প্রয়োজন হয়, তাহলে আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। আর অনেকে আছে যে ঘরে রান্না করে খাবার খাইতে চান অ্যান্ড আমাদের স্টাইলে, তারা সবাই মেসেজ করবেন, আমি সবাইকে শিখিয়ে দেবো। অ্যান্ড সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।